নীরব। পরিবেশটা দেখে আমার কেমন জানি ভয় হচ্ছে। ভিতরে গিয়ে দেখি মিতু এক সাইডে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে এগিয়ে এলো। মিতু বলল, কিরে তোর কপালে ঘাম জমে আছে কেন? মনে হচ্ছে যেন খুব টেনশন টেনশন লাগছে তোকে। তখন আমি বললাম, ফাউল কথা একদম বলবি না, এখন বল এখানে কেন ডাকলি? তখন মিতু বলল, ভিতরে চল, আজকে সব খেলা শেষ করে দিব, এগুলো আর ভালো লাগে না। তখন আমি মিতুর সাথে ভিতরে গিয়ে দেখি সামনে ইয়া বড় এক পর্দা টাঙানো, আর মাসুদ বিছানায় বসে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আমি বললাম, কিরে কিরে মিতু, মাসুদ এখানে কেন? তখন মিতু বলল, ওকে আমি এখানে সাথে করে নিয়ে আসছি। তখন আমি বললাম, তোর হাব ভাব তো ভালো লাগছে না। তখন মিতু বলল, একটু অপেক্ষা কর, রিয়াকেও আসতে দে। তখন আমি বললাম, কি রিয়া, ও এখানে কেন আসবে? তখন মিতু বলল, ওর না খুব তেজ, ও দেখতে চায় ওর সামনে আমি তোরে বিয়ে করতে চাই, আজকেই তাই হবে। তখন আমি বললাম, ফাত পাতলি মনে হচ্ছে না? তখন মিতু বিশ্রী একটা হাসি দিয়ে বলল, তুই ঠিকই বললি, আর সেই দিন আমি বলছি না খুব তাড়াতাড়ি আবার তোদের সাথে দেখা হবে, এই তো রিয়া এসে গেছে। রিয়া হয়তো আমাকে এখানে দেখে অবাক হয়ে গেছে। তখন মিতু বলল, তো মিস রিয়া আপনি কেমন আছেন? তখন রিয়া বলল, তুই কি করতে চাস বলতো? তখন মিতু বলল, বেশি কথা হবে না, ওই সামনে দেখলি কি, যদি আমার কথা না শুনিস হাতের ইশারা মারলেই তোদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, আর এখান থেকে তোরা লাইভ টেলিকাস্ট দেখবি। তখন রিয়া বলল, অনেক পস্তাবি রে মিতু, তুই মনে রাখিস আমাকে কষ্ট দিলে আমি হাসি মুখে মেনে নিতাম, আর তুই এর মাঝে আকাশকে টেনে এনে খুব খুব বড় ভুল করলি। তখন মিতু বলল, চুপ করে ওই চেয়ারে বস, তোর বক বক শুনতে এখানে আমি আসি নাই। রিয়া আমার দিকে একবার মায়াবী দৃষ্টিতে তাকিয়ে চেয়ারে বসে গেল। মিতু গিয়ে রিয়ার হাত পা বেঁধে ফেললো। তখন মিতু বলল, আকাশ। তখন আমি বললাম, বলতে হবে না, আমাকে চেয়ারে বসতে হবে তাই তো? কোনো কথা না বলে বসে পড়লাম। আমারও হাত পা মিতু বেঁধে ফেললো। তখন মিতু বলল, আকাশ তোরে একটা কথা বলছিলাম মনে আছে? তখন আমি বললাম, তোর কথা মনে রেখে আমি কি করব? তখন মিতু বলল, রিয়াকে একটু শোনাই, শোন রিয়া, আজকে তোর সামনে আমি আকাশকে বিয়ে করব, আর বাসর রাত করব মাসুদের সাথে, কেমন হবে বলতো? তখন মাসুদ বলল, যা মিতু, এভাবে বলিস না, লজ্জা করে আমার। তখন রিয়া বলল, তোরে তো আমি। তখন মিতু বলল, কিছুই করতে পারবি না, ওই আমি বলছি না আমার সাথে লাগতে আসবি না, নইলে কপালে দুঃখ আছে। আর তুই কি করলি, আমার কথা তো শুনলি না, অপেক্ষা কর, কাজী এসে যাবে। তখন আমি বললাম, আর কত নিচে নামবি রে মিতু? তখন মিতু বলল, সেদিন তুই যে রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করলি মনে নাই তোর? আমার তো এখনো ওইটা মনে হলে শরীর জ্বলে যায়। আর আজকে তোর বউ অন্য কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করবে, আবার তার স্বামীর সামনে, আমিও দেখতে চাই তোর কেমন লাগে। তখন আমি বললাম, মাসুদ তুমিও মিতুর কথায় পা দিলে?